অনেকদিন হয়ে গেল আমার হ্যামকের ফ্যাক্টরিটা আমি সেভাবে বৃদ্ধি করতে পারতেছি না, আর এর মূল কারণ হলো দড়ি। কারণ আমি যে দড়িটা দিয়ে হ্যামকগুলো তৈরি করি সেই দড়িটা মূলত সাধারণ কোনো লোকাল জায়গায় পাওয়া যায় না, আর দড়িটার দামও মোটামুটি অনেক বেশি, যে কারণে আমি হ্যামকগুলো তৈরি করার পরে এটাকে যে আমি পাইকারি ভাবে সেল দেবো সেই বিষয়টা আর হয়ে ওঠে না। তো এর আগে আমি যেখান থেকে দড়ি নিতাম তারা মূলত দড়িগুলো তৈরি করা বন্ধ করে দিয়েছে, কারণ তাদেরও আসলে দড়িগুলো তৈরি করে আর পোষায় না, দড়িগুলো তারা সেই দামে বিক্রি করতে পারে না। আর এর পেছনের কারণ হলো বাজারে একই রকম দেখতে 2 নম্বর দড়ির ছড়াছড়ি। বর্তমান যুগটা এমন হয়ে গেছে যে একজন সৎ মানুষ নির্ভেজাল পণ্য দিয়ে যে সৎভাবে বিজনেস করবে সেই বিষয়টা আশেপাশের অসৎ মানুষদের জন্য আর করতে পারে না। দেখা যাচ্ছে একই রকম দেখতে দুইটা পণ্য, একটা 1 নম্বর মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে আর একটা 2 নম্বর মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে, আর এই দুইটা পণ্যের পার্থক্য কিন্তু সব মানুষ করতে পারবে না। মানুষ সেখানে শুধু এটা দেখবে যে একই রকম জিনিসের 2 রকম দাম কেন, আর এই কারণে মানুষ জিনিসগুলো যেখানে সহজলভ্য দামে পাবে সেখান থেকেই ক্রয় করবে। তো আমি চাইলে বাজারের অনেক রকম লোকাল দড়ি দিয়ে আমার হ্যামকটা তৈরি করতে পারতাম, কিন্তু আমি হ্যামক তৈরির জন্য যে দড়িটা নির্বাচন করেছিলাম সেই দড়িটা মূলত আমি অনেক গবেষণা করে অনেক ভেবেচিন্তে নির্বাচন করেছিলাম, যদিও দড়িটার দাম লোকাল অন্যান্য দড়ির থেকে অনেক বেশি। তো আজকে মূলত আমি যাচ্ছি যেখানে দড়িটা তৈরি হতো সেখানে আমি দড়ির মেশিনটা দেখতে, আর আমি এটাও চিন্তা করেছি যে আমি মেশিনটা তাদের কাছ থেকে কিনে নেব। আর ওনারা মূলত ওই দড়িটা তৈরি করে একেবারে বন্ধ করে দিয়েছে এবং ভবিষ্যতে গিয়ে সেই দড়িটা আর বানাবেও না। তো মেশিনটা যেহেতু একেবারেই পড়ে থাকবে এর জন্য আমি বলেছিলাম যে ওই মেশিনটা যেন আমার কাছে তারা বিক্রি করে দেয়। আর আমি যে দড়িটা ইউজ করে হ্যামকগুলো তৈরি করি ওই দড়িটা মূলত একমাত্র ওনারাই বানাতো। আর ওই দড়িটা আমি প্রথম দিকে অনেকের পরামর্শ অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। অনেকে সেই সময় পরামর্শ দিয়েছিল যে চক বাজারে গিয়ে খুঁজতে, সেই সময় আমি চক বাজারে গিয়েছিলাম, গিয়ে অনেক জায়গায় খুঁজেছিলাম এবং সেই সময় অনেকজনকে স্যাম্পলও দেখিয়েছিলাম সেই দড়ির, কিন্তু কেউই আসলে সেই দড়িটা বানিয়ে দিতে পারেনি। আর এভাবে অনেকদিন ধরে খুঁজতে খুঁজতে সেই দড়ির আসল ফ্যাক্টরির লোকদের পেয়ে যায়, আর তারপর থেকে দড়িগুলো আমি তাদের কাছ থেকে নিতাম। এর মাঝে আবার অনেকজন আমার সাথে ফেসবুকে যোগাযোগ করেছিল, অনেক ফ্যাক্টরির মালিক, এবং আমি তাদেরকেও সেই স্যাম্পলটা দেখিয়েছিলাম, কিন্তু আসলে কেউই সেই দড়িটা তৈরি করে না। আর তারপরে আমি বুঝতে পারলাম যে আমি এমন একটা দড়ি দিয়ে হ্যামকগুলো তৈরি করা ধরেছি সেই দড়িটা আসলে খুবই রেয়ার। তো আমরা দেখতে দেখতে সেই ফ্যাক্টরিতে চলে এসেছি মেশিনগুলো দেখার জন্য, আর এনারা যত ধরনের দড়ি বানাতো সব ধরনের দড়ি তৈরি করা বন্ধ করে দিয়েছে। আর এর পেছনের কয়েকটা কারণ তারা আমাদেরকে জানালেন। তার প্রধান কারণ হচ্ছে ভেজাল জিনিসের দৌরাত্ম্য এবং আসল জিনিসের লাভ কম। তো ওনাদের আরো অনেকগুলি ফ্যাক্টরি আছে, অনেক জিনিস তৈরি হয়, সেখানে আমাদেরকে তিনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। আর এখানে এসে বুঝতে পারলাম যে আসলে আসল ফ্যাক্টরি কাকে বলে। তবে আমরা যে মেশিনটা নেব সেই মেশিনটা আমাদের দেখা হয়ে গেছে এবং দামও আমাদের নাগালের মধ্যে রয়েছে, কিন্তু এসে যা দেখতেছি মেশিনগুলো বসানোর জন্য আমাকে বিশাল আকারে একটা ঘর তৈরি করতে হবে, কারণ মেশিনগুলো পাশে অতটা বড় না কিন্তু লম্বায় মোটামুটি অনেক বড়। আর এখানে যে মেশিনগুলো দেখছেন এই মেশিনগুলো কিন্তু আবার অন্য মেশিন, এই মেশিনগুলো দিয়ে দড়ি তৈরি হয় না। তবে এনারা যদি দড়িগুলো আমাদেরকে বানিয়ে দিতে পারতো তাহলে আমাদের আর মেশিন কেনা লাগতো না। আর একটা মেশিন কিনতে গেলে অনেক কিছুই ভাবা লাগে, আসলে মেশিনের একটা মেনটেন্যান্সেরও বিষয় আছে, আর মেশিনের ভিতরে ছোটখাটো অনেক বিষয় আছে যেগুলো নিজে না বুঝলে অন্যকে দিয়ে সেভাবে চালানো যাবে না। তবে কোনো কিছুতে আসলে ভয় পেলে চলবে না, কারণ মানুষ পৃথিবীতে সবকিছু শিখে আসে না, দুনিয়াতে আসার পরে কিন্তু মানুষ সবকিছু শেখে। আর এটা ভেবেই মনে মনে আমি সাহস যোগাচ্ছি যে অন্য মানুষ পারলে আমি অবশ্যই পারবো। তবে এখন আমাকে আগে বাসায় গিয়ে মেশিন বসানোর জায়গা তৈরি করতে হবে, তারপরে এসে আমাকে মেশিন নিয়ে যেতে হবে, কারণ মেশিন রাখার জায়গা না করে যদি মেশিন নিয়ে যায় তাহলে এক অন্যরকম সমস্যায় পড়তে হবে।